হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আবারও হাজির। আজকে আমরা কি রান্না করতে চাচ্ছি জানেন? এটা এমন একটা রেসিপি যেটা শুনলেই আপনার মুখে পানি চলে আসবে। হ্যাঁ, আজকে আমি সেই রেসিপি বানানোর কথা বলছি। বেগুন, টমেটো আর পেঁয়াজ দিয়ে তৈরি স্পেশাল ভর্তা। এটা এমন একটা ভর্তা যেটা বানানোর পর আপনি একেবারে ভুলে যাবেন যে বাজারেরও ভর্তা বলে কিছু আছে। তাহলে চলুন দেখে নিই আজকের উপকরণগুলো। একটা মাঝারি সাইজের বেগুন নিতে হবে, একটা টমেটো আর একটা পেঁয়াজ, 2 থেকে 3টা কাঁচা মরিচ নিতে হবে। আর এই ভর্তাতে যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী নেবেন। আর 3 কোয়া মতো রসুন নিতে হবে, লবণ স্বাদ মতো নিতে হবে, 1 থেকে 2 চামচ সরিষার তেল দিতে হবে। আর এই বেগুন, টমেটো আর পেঁয়াজ পোড়ানো হয়ে গেলে আর এই ভর্তার রেসিপিটা শুরু করার আগে যা করতে হবে সেটা আপনাদেরকে বলি। প্রথমে বেগুন, টমেটো আর পেঁয়াজগুলো পুড়িয়ে নিতে হবে। আপনি যদি চান তো বেগুনটা তাওয়ার উপরও পুড়িয়ে নিতে পারেন, অথবা স্টোভের উপর একদম অ্যালুমিনিয়ামের ফয়েলে প্যাকেট করে পোড়াতে পারেন। যখন বেগুন ভালোভাবে পুড়ে যাবে তখন তার খোসা ছাড়িয়ে নিতে হবে। টমেটো আর পেঁয়াজের পোড়ানো খুব গুরুত্বপূর্ণ। এটা যখন হবে তখন আপনার রান্নাঘরে এমন সুবাস ভাসবে যে আপনার পাশের বাড়ি থেকেও কেউ বলে দিবে, ভাই আপনার রান্নাঘর কোথায়? এখানে কি জাদু হচ্ছে? পোড়া বেগুনের খোসা, টমেটোর খোসা, পেঁয়াজের খোসাগুলো ফেলে দিয়ে বেগুন, টমেটো আর পেঁয়াজ সব একসাথে মিশিয়ে নিতে হবে। তবে মিশানোর সময় মনে রাখবেন সবটা যেন একসাথে ভালোভাবে মিশে যায়। এখন পছন্দ মতো লবণ, ধনিয়া পাতা, জিরা গুঁড়ো যে যেমন ইচ্ছা নিতে পারেন। আর একদম শেষের দিকে একটু সরিষার তেল দিবেন। এটা দারুণ ফ্লেভার দিবে। অল্প একটু হলেই চলবে, কিন্তু যদি আপনি একটু বেশি জোর দিতে চান তাহলে একটু বেশি দিতে পারেন। দেখুন আমাদের এই স্পেশাল বেগুন, টমেটো, পেঁয়াজের ভর্তা একদম তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। দেখবেন স্বাদ আর সুপারিশ যেন একদম রেস্টুরেন্টের মতো হয়ে যাবে। এটা একদম গরম গরম পরিবেশন করতে হবে। রুটি, ভাত অথবা পরোটা যেটার সঙ্গেই আপনার পছন্দ তার সাথেই পরিবেশন করতে পারেন। আর যদি চাইলে একটু ঘি বা সরিষার তেলও মিশিয়ে দিতে পারেন, এটা আরো বেশি মজাদার হবে। আপনার পরিবারের সবাই রেস্টুরেন্টের মতো ভর্তা খেয়ে খুবই খুশি হয়ে যাবে। তবে আমি এই ভর্তাটা খেয়েছিলাম বিরিয়ানির সাথে, খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়েছিল। ততক্ষণে আমি জানিয়ে দিই, গত ভিডিওতে কমেন্ট করেছিলেন ঢাকা থেকে আব্দুর রহমান ভাইয়া, জাপান থেকে মোহাম্মদ আমিনুল এবং মালিক ইসমাইল ভাইয়া। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সফলতা অর্জন সম্ভব নয়। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে টাইমলাইনে বেশি বেশি করে শেয়ার দিয়ে রেখে দিবেন, যাতে পরবর্তীতে আপনাদের কাজে লাগতে পারে আর আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন।